আমি বাড়িতে আইছি ট্রেনের বুকের পিছে ঝুইলা, ঢাকা শহরে আমার থাকার জায়গা নাই, আমি এখানে হাতে পায়ে ধরে থাকার চেষ্টা করতেছি, আর আপনি আমার কোন আমার বাপের ফোন দিয়ে 2 লাখ টাকা লইব না? ভাই আপনার সেন্স আসলে অভাব আছে। তোর সাদে উঠতে দিছে কেডা? শ্যামল ভাই কি দাও সেনলে? কি না ভাই। আর তুই সাদে কি করস? আর কই যাবো ভাই, আপনার রুমে তো থাকা নিষেধ। লকেট ভাই থাকতে কইছে গ্যারেজে, তাও চোরের মতো পলায় পলায় ঢুকতে কইছে। ঢুকছিলাম ওখানে, যে জায়গা ভাই মশার কামড়ে আমার মনে করেন যে তেজপাতা বানাই লাইছে কামড়ায়। আর মনে করেন যে একটা বেঞ্চের উপরে হুই, খালি যদি এদিকে এদিকেই দাম করে মাটিতে পড়ে যাই, ওখানে থাকা যায় ভাই? আসলেই তোর অনেক কষ্ট হইতেছে, দেখে বোঝা যাইতেছে। তোর মতো অনেক ছোট ভাইরে আমি জাতে উঠাই দিছি। তুই যাগুলো কথা কইছস এখন একটার ভিতরে মন আছে? মন নাই, ওই গুইতে পাথর। ওই পাথর তোর ইমোশন দিয়ে তুই কোনোদিন ভাঙতে পারবি না। শোন, তোর থাকা জায়গায় সমস্যা, তোর বড় ভাই আছে। তুই আমার রুমে থাকবি, আমার বিছানায় থাকবি। আমার বিছানার ভাড়া আমি দেই। ওখানে কুত্তা থাকবো, বিলাই থাকবো না মানুষ থাকবো, এটা আমার ব্যাপার। তুই থাকবি কালকে থেকে। না ভাই, এটা ফয়সাল ভাই না করে দিয়েছে। ফয়সাল ভাই দেখলে আবার একটা ঝামেলা করবো। ফয়সাল না করছে? হ্যাঁ ভাই। কোনো সমস্যা নেই, ফয়সালটা আমি ম্যানেজ করতে 2 থেকে 3 দিন লাগবো। আর এই 2-3 দিন তুই একটু কষ্ট মষ্ট করে থাক ভাই। ছাদে থাক, নিচে থাক, জেনে থাকস। কোনো সমস্যা হলে আমার কবি, আমি তো সমাধান করে দেবো। খালি কষ্ট করে 2-3 দিন থাক। এর মধ্যে আমি ফয়সালটা ম্যানেজ করে এটা থাকার ব্যবস্থা করে হলাম। তুই কোনো টেনশন নিস না, ঠিক আছে? এই যে তোর একটা উপকার করলাম, এটা কি তোর কাছে কি মনে হয়, ছোট উপকার না বড় উপকার? ভাই আমার জীবনের চেয়ে বড় উপকার এটা। আপনি কি করেন? এই উপকারটা আমার লকেট ভাই চাইলে করতে পারতো, লকেট ভাই করেন। আশিক ভাই যাও একটু চেষ্টা করছে, আলটিমেটলি উপকারটা কে করছে তোর? কিন্তু উপকারটা আপনি করছেন ভাই। আপনি ভাই যত তাড়াতাড়ি সম্ভব ফয়সাল ভাইয়ের কথা কন, কথা কবে আমার একটা ব্যবস্থা করে দেন। টেনশন করিস না, আমি যেহেতু কইছি ব্যবস্থা হয়ে যাবে। এখন দেখ, তোর বড় ভাই তোর একটা উপকার করছে। কোনোদিন যদি তোর হাতে একটা সুযোগ আসে তোর বড় ভাইয়ের উপকার করার, তুই কি করবি কি করবি না? করুম না মানি ভাই, জীবন দিয়ে দিমু। সাবাস, এটাই শুনতে চাইছিলাম। তার জীবন লাগবে না আমার। জীবন অনেক দামি জিনিস, রাখ তোর কাছে। এটা দিয়ে অনেক কষ্ট করতে হবে, খাটতে হবে। কিন্তু যেটা হলো তোর বড় ভাই, মানে আমি একটা বিপদে পড়ছি, আর্থিক সমস্যা। আমি একটা বিজনেসের খেচালে পড়ে গেছি, বুঝছো? একটা ব্যবসা করি তো, ও ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। মাত্র 2 লাখ টাকা নেই। 2 লাখ টাকাটা হইলে আমি ব্যবসাটা পুরো রান করতে পারবো। আর যখন রান করে হলাম না, তখন দেখবি তোর থাকার জায়গা হবে, তোর ফ্ল্যাট করে দেবো। কারণ ফ্ল্যাটে থাকবি তুই, আলাদা ফ্ল্যাট, আলাদা বিছানা, আলাদা সব কিছু, দারোয়ান থাকবো, গেট খুলে দিব। মানে আলিশান ব্যাপার স্যাপার। তোর দেখলে মনে হচ্ছে এটা বড় লোকের পর। তোর বাড়িতে মনে কর অনেক জায়গা সম্পত্তি আছে। বাড়িতে কে কে আছে রে? বাড়িতে আমার আব্বা আছে, আম্মা আছে, ছোট বোন আছে। চলবো 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 চলবো। তুই তোর আব্বার একটা ফোন দিবি। ফোন দিবি, আব্বা আমি একটা বিপদে পড়ছি, 2 লাখ টাকা লাগবে। তুই 2 লাখ টাকাটা লইয়া তোর বাইরে দিয়ে দিবি। ভাই স্টার্টটা করে দিলেই তারপর তোর আর কে আটকায়? যতদিন না পর্যন্ত টপ লেভেলে যেতেছিস ততদিন মধ্যে ভাই তোর লগে থাকবে। পারবি না ভাই? এখন আমি বুঝছি ভাই, আপনি কি লিগা এখনো লকেট আর আশিক ভাইয়ের লগে ঘুরেন। আপনার তো কথাবার্তা লাইনই ঠিক নেই। আমি বাড়িতে আইছি ট্রেনের বুকের পিছে ঝুইলা, ঢাকা শহরে আমার থাকার জায়গা নাই, আমি এখানে হাতে পায়ে ধরে থাকার চেষ্টা করতেছি, আর আপনি আমার কোন আমার বাপের ফোন দিয়ে 2 লাখ টাকা লইব না? ভাই আপনার সেন্স আসলে অভাব আছে। তোর ছাদে উঠতে দিছে কেডা? তোর থাকার জায়গা কোনটা? তোরে থাকতে দিছে না গ্যারেজে? না তুই ছাদে কেন উঠছস? চুরির ধান্দা না? চুরি করতে উঠছস? এদিক দিয়ে উকি ঝুঁকি মেয়েরা কি দেওয়া আমি বুঝি না। হ্যাঁ, মোবাইল চুরি করবি, ল্যাপটপ চুরি করবি না? আমি ফয়সালরে এখনই বলতেছি। ফয়সালরে কইলে তোর কি করবো? জেলের ভাত খাওয়াইবো। তোর বাড়ির বাপ মা বোন জায়গা জমি বেচছে না, তোর জেল থেকে ছাড়াই পারবো না। তুই চিনস না কিন্তু আমারে। তোরে নিচে থেকে উপরে উঠতে চাইছিলাম, তুই তো উপরে উঠবি না। তোর জায়গা নিচে, তুই নিচে যাবি কেন? বেরো যা ভাই জানতে। বড় বড় কথাটা 2 লাখ টাকা দিতে পারে না, আবার কয় এই সে সেন্স ননসেন্স কোথাকার।